नमस्कार बंधुरा राखी होममेडে আপনাদের স্বাগত। আমি আজকে একটা খুব সুস্বাদু বোয়াল মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো আলু দিয়ে বোয়াল মাছের ঝোল। কেমন করে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখুন। একটা বড় সাইজের 4 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়ে নিয়েছি, আদা রসুন পেস্ট করে নিয়েছি। রান্নাটা আমি সরষের তেলে করব। প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা গরম হতে থাক, মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নেব। 1 চামচ নুন দিলাম, পরিমাণ মতন সরষের তেল দিলাম, 1 চামচ হলুদ দিলাম। বোয়াল মাছটা হচ্ছে আঁশছাড়া মাছ, এটা ভাজতে গেলে ফাটবে, সেই কারণে আমি তেল মাখিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিলাম। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর ওই একই তেলের মধ্যে আলুগুলোকে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলোকে দিয়ে আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে ফোড়নে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেব, যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ না বেরোয়। ফোড়নটাকে সুন্দর করে ভেজে নিলাম। দুটো পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও ফোড়নটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। পেঁয়াজটাকে এবারে 1 থেকে 2 মিনিট ভালো করে ভেজে নেবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আদা রসুন পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি 1 চামচ দিয়ে দিলাম। পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেই টমেটোটাও দিয়ে দিলাম। 2 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিলাম। মশলার বাটিটা দিয়ে আমি জলটা অ্যাড করলাম। 3 থেকে 4 মিনিট আমি সব মশলা একসঙ্গে ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। গ্যাসটা আমি লো টু মিডিয়ামে করে দিয়ে আমি সব মশলাগুলো একসঙ্গে ভালো করে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিই। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাববে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এবার যে আমি আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে আবারও আমি ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিট ভালো করে কষে নিই। আলুটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। গরম জল করে রেখে দিয়েছিলাম, এই আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি গরম জল করে রেখে দিয়েছিলাম, সেই গরম জলটা আমি অ্যাড করি। গরম জলটা দিয়ে মশলাটার সঙ্গে আর আলুটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আমি আলুটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে এলাম। মাঝে আমি ঢাকাটা খুলে চেক করে নিয়েছিলাম, নুন টুন সব ঠিকই আছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, পুরো আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা যে ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছটা দিয়ে দিলাম। মাছটা দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। মাছটা দিয়ে গ্রেভিটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম, যাতে মাছের ফ্লেভারটা গ্রেভিটার মধ্যে আসে। 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। আর 1/2 চামচ আমি গুঁড়ো গরম মশলা অ্যাড করব। গুঁড়ো গরম মশলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আলু দিয়ে বোয়াল মাছের ঝোলটা আমার কমপ্লিট, অলমোস্ট কমপ্লিট। উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আরো 2 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। বোয়াল মাছের ঝোলটা, আলু দিয়ে বোয়াল মাছের ঝোল আমার পরিবেশনের জন্য কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে খেতেই ভালো লাগবে। আপনার ঘরে একবার ট্রাই করে দেখবেন, দেখে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কমেন্টে আপনারা একটু জানাবেন, না জানালে আমি কি করে বুঝবো আপনাদের কেমন লাগলো, রান্না করেছেন কি রান্না করেননি।
ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য।